হ্যালো এভরিওয়ান, স্পিড মোশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ হচ্ছে কালী পূজা এবং দীপাবলি, তাই সবাইকে স্পিড মোশন পক্ষ থেকে দীপাবলি এবং কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আজ সন্ধ্যা থেকেই সবাই মিলে আয়োজন করছিল যে বাসায় মোমবাতি জ্বালিয়ে দিবে এবং মौज মাস্তি করবে। বাসায় মোমবাতি জ্বালিয়ে সবাই মিলে চলে গেলাম বাসার ছাদে। বাতাসের কারণে মোমবাতিগুলো বারবার নিভে যাচ্ছিল, তাই হাত দিয়ে মোমবাতি জ্বালিয়ে রাখার অনুপ্রেরণা করছিলাম আর কি। তারপর সবাই মিলে বম ফুটানো শুরু করলাম। একের পর এক বমের শব্দে কানের অবস্থা খারাপ। বেশ কিছু সময় বোম ফুটানোর পর নিজেদের কালী পূজার সঙ্গে চলে গেলাম। আমি প্রতি বছরের মতো এই বছরও দাঁড়িয়াপাড়া ত্রিমোহনীর সঙ্গে ছিলাম। এইখানে গিয়ে দাঁড়ানোর পর বেশ কিছুক্ষণ পর দেখলাম যে তারা অঞ্জলি নেওয়ার জন্য আহ্বান করছিল। তারপর ভক্তরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দিলেন। অঞ্জলি নেয়ার পর সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম। তারপর আমি এবং আমার এক ভাই মিলে বের হয়ে গেলাম সিলেট শহরের কিছু পূজা মণ্ডপ ঘুরতে। প্রথমেই চলে গেলাম পুলিশ লাইন্স কালী মন্দিরে। কালী মন্দিরে একটু থেকে চলে গেলাম কুমারপাড়া রামকৃষ্ণ মিশনে। প্রচুর মানুষ থাকার কারণে বেশি ভিতরে ঢুকতে পারিনি। এইখান থেকে চলে গেলাম মীরাবাজার বলরাম মন্দিরে। বলরাম মন্দির থেকে চলে গেলাম চালিবন্দর। আর হ্যাঁ, এই যে আমার বড় ভাই। চালিবন্দরের এই পূজা মণ্ডপটা অন্য সব পূজা মণ্ডপ থেকে অনেকটাই আলাদা বলে আমার মনে হয়েছে এবং দেখতেও বেশ ভালোই লাগছিল। এখানে কিছু সময় দাঁড়ানোর পর আমরা চলে গেলাম তুপখানা পূজা মণ্ডপে। ওইখানে খুব একটা বেশি সময় আমরা দাঁড়াইনি, কারণ
আমাদের পূজা মণ্ডপেও যেতে হবে। তাই দেরি না করে চলে গেলাম আমাদের পূজা মণ্ডপে। আমাদের পূজা মণ্ডপের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখানে বসে বসে রাত যে কখন ভোর হয়ে গেছে বলতেই পারিনি। ভোরবেলা সিলেট শহরের অনেক মানুষই পূজা দেখতে বের হন, তাই সবাই একটু অ্যালার্ট থাকতে হবে যেন কারো কোনো ধরনের অসুবিধা না হয়। আমি আমাদের পূজা মণ্ডপে বেশি সময় থাকিনি, কারণ বড় ভাই তারা ছিলেন। আমি আমার কয়েকজন ফ্রেন্ডের সাথে আবার বের হয়ে গেলাম পূজা মণ্ডপ দেখতে। দাঁড়িয়াপাড়া পূজা মণ্ডপ দেখার বাকি ছিল, তাই ফ্রেন্ডরা এবং আমি মিলে দেখতে শুরু করলাম দাঁড়িয়াপাড়া পূজা মণ্ডপ। আমরা যখন পূজা দেখতে ব্যস্ত তখন আমার বান্ধবী পোস্টপাস দিয়ে ছবি তুলতে ব্যস্ত। আমি অবাক দৃষ্টিতে ওনার সব কাণ্ড শুধু দেখেই যাচ্ছিলাম। দাঁড়িয়াপাড়া আমরা অনেক পূজা মণ্ডপ দেখেছি, যেমন আবির্ভাব, মেঘনা সংঘ, চৈতালি সংঘ, শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি সংঘ, কল্পতরু পূজ্য সংঘ এবং আরও অনেক সংঘ। সব সংঘের নাম নিজেরই মনে নেই। দাঁড়িয়াপাড়া রসময় স্কুলের ওইখানে একটা পূজা মণ্ডপ আছে। ওইখানে পূজা দেখার মাধ্যমে আমরা আমাদের পূজা দেখা শেষ করি। তারপর সবাই মিলে চলে যাই পানশিতে নাস্তা করতে। নাস্তা করা শেষে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি নিজের কাজে। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্পিড মোশনের সাথেই থাকবেন।